আজ বানাবো লাল লাল মাটনের ঝোল। তার আগে আমি একটা মশলা বানিয়ে নিলাম। জিরে, শুকনো লঙ্কা, এলাচটা পরে দেব, এলাচ আর তোমার গোলমরিচ, এই তিনটেকে আমি ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এরপরে প্রেশার কুকার আজকে করব। এই প্রেশার কুকারের মধ্যে নতুন প্রেশার কুকারটা কিনলাম 5 লিটারের স্টিলের। এটাতে এখন আলু ভাজছি। আলুর মধ্যে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম, দিয়ে ভাজলাম। এবার দিয়ে দিলাম আলু ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ আর তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ। আর মাটনটা আগে থেকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, অল্প পেঁয়াজ দিয়েছিলাম আর দই আর নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। দিয়েই খুব ভালো করে সুন্দর করে মাটনটাকে কষালাম। আর ভাজা আলুটা এবারে দিয়ে দিয়েছি, কারণ আমার কষানো অনেকক্ষণ হয়ে গেছে। ভালো করে কষিয়ে দিয়েছি। আর আমি একটা টমেটোকে একটু পরে আর কি এই আলুটা দেওয়ার কিছুক্ষণ আগে 4 টুকরো করে কেটে দিয়েছি, যাতে দেখতে ভালো লাগে। অলরেডি আমি দই দিয়ে দিয়েছি, সেই জন্য একটাই টমেটো দিয়েছি। আর লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি। আর কালার আসার জন্য আমি তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছিলাম। আর লঙ্কার গুঁড়ো বেশি খাই না তো আমরা, সেই জন্য কালার আসার জন্য তেলের মধ্যে চিনি দিয়ে দিয়েছি, তাহলে কালারটা খুব ভালো আসে। এরপরেই এই গরম জলটা দিয়ে দিলাম, কারণ মাংসের জন্য সবসময় গরম জল দিতে হয়, তাহলে মাংসের স্বাদ আরও বেড়ে যায়। এই হয়ে গেছে। এবার ওপর দিয়ে করে রাখা যে ভাজা মশলাটা ওইটা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। এই নামানোর পর রেজাল্ট হলো এটা। কি সুন্দর দেখতে হয়েছে, যেমন চেয়েছিলাম লাল লাল মাটনের ঝোল, তেমনই আজ হয়েছে। এই চলো এখন আমরা গরম ভাতে পরিবেশন করব। ওকে গাইস, বাই।